গোসাবার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ গোসাবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের কি প্রশ্ন উঠছে। বিধায়কের সভামঞ্চ তা ভেঙে দেওয়া হলো, আর ভাঙার অভিযোগ তৃণমূলেরই গোষ্ঠীর বিরুদ্ধে। জেলা পরিষদ উপাধ্যক্ষের অনুগামীদের বিরুদ্ধে বিধায়কের সভামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ। গোসাবা থানায় অভিযোগ দায়ের বিধায়ক অনুগামীদের। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, জেলা পরিষদ উপাধ্যক্ষের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করছেন বিধায়কের অনুগামীরা, ঠিক কি অভিযোগ, পাল্টা অভিযোগ কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা অভিযোগ হচ্ছে, তৃণমূলের পরিষ্কার একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে গোসাবা বিধানসভায়, এবং সেখানে বিধায়ক সুব্রত মণ্ডল ভার্সেস অনিমেষ মণ্ডল, যে জেলা পরিষদের সদস্য, এবং তার সাথে এই বিবাদ এবং দীর্ঘদিনের এই বিবাদ, এবং সেই বিবাদকে কেন্দ্র করে গোসাবা বিধায়কের তরফ থেকে একটি মঞ্চ বাঁধা হয়েছিল সেখানে একটা সভা করার জন্য, কিন্তু রাতের অন্ধকারে সেই মঞ্চ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং পরিষ্কার অভিযোগের তীর হচ্ছে তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে, এবং সেই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক এলাকার চাঞ্চল্য ছড়ায়। এবং এই বিষয়ে কিন্তু গোসাবা থানাতে এই বিধায়কের অনুগামীরা তারা একটা অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে 26-এর নির্বাচনের আগে বারে বারে যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠে আসছে সেটা কিন্তু পরিষ্কার জানা যাচ্ছে। এবং এই যে অনিমেষ মণ্ডলের সাথে কিন্তু তোমাকে বলে রাখবো, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনি কিন্তু বারে বারে বিভিন্ন কর্মসূচি কিন্তু করেন, সেখানে কিন্তু বিধায়ক সুব্রত মণ্ডলকে দেখা যায় না। এবং এই বিষয়ে কিন্তু জানতে চাইলে সুব্রত মণ্ডল তিনি নিজে জানান যে তার শরীর খারাপ, পাশাপাশি শওকত মোল্লা তিনিও কিন্তু বলেন যে তাকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু তিনি আসেননি। মানে এই যে প্রকাশ্য যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা বারে বারে সামনে উঠে আসছে, সেটা কিন্তু তৃণমূলের যে একটা ভাবমূর্তি সেখানে নষ্ট হচ্ছে, বিরোধীরা কিন্তু সেটা নিয়ে একটা প্রশ্ন তুলেছে। প্রসেনজিৎ, এই যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক বা জেলা পরিষদ উপাধ্যক্ষের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? তাদের সাথে ফোনে কথা হয়েছে, তারা কিন্তু জানিয়েছে বিষয়টি, কিন্তু তারা প্রকাশ্যে কেউ মুখ খুলতে বা ক্যামেরার সামনে মুখ খুলতে তারা চাইছে না। তারা মানে একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তারা কিন্তু করছে। এই বিষয়ে থানায় একটা লিখিত, গোসাবা থানাতে একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই যে সভামঞ্চ ভেঙে দেওয়া রাতের অন্ধকারে, সেটা যে বিরোধীদের কোনো কাজ না, সেটা যেমন পরিষ্কার, সেটা তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু পরিষ্কার। এবং তৃণমূলের একে অপরের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আজকের এই যে সভাকে কেন্দ্র করে না, এর আগেও কিন্তু বারে বারে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠে এসেছে। সেটা কিন্তু গোসাবা বিধানসভার ক্ষেত্রে এই যে সুব্রত মণ্ডল যে বিধায়ক আছে ভার্সেস অনিমেষ মণ্ডলের সাথে কিন্তু এই দীর্ঘদিনের বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করে গোসাবায় এই যে সভা, এই যে বিধায়কের সেই সভামঞ্চ কিন্তু ভেঙে দেওয়ার কিন্তু অভিযোগ উঠেছে এই তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। প্রসেনজিৎ, ধন্যবাদ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।